নবীজির কয়েকজন স্ত্রী, বিশেষ করে মা আয়েশা আর মা হাফসা রাদিয়াল্লাহু আনহুমা, এই দু চারজন স্ত্রী মিলে হঠাৎ করে নবীজির কাছে এসে একটা দাবি করেছে, ছোট্ট একটা দাবি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা সারা জীবন আপনার সঙ্গে সংসার করছি, আমাদের জামা কাপড় পুরাতন হয়ে গেছে, ছিঁড়ে গিয়েছে, এতে আমাদের আপনার প্রতি কোনো অভিযোগ নেই, তবে আমাদের ছোট্ট একটা দাবি হলো, আপনি যদি আমাদের জীবনে একটাবার যদি আপনি একবার নতুন পোশাক যদি কিনে দেন, নতুন কাপড় চোপড় কিনে দেন, তাহলে আমরা অনেক খুশি হয়ে যাব, আমরা অনেক আনন্দিত হয়ে যাব ইয়া রাসূলুল্লাহ। এইরকম ছোট্ট একটা দাবি করেছে। এই দাবি করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন জোহরের নামাজ পড়তে গিয়েছেন মসজিদে। জোহরের নামাজ পড়তে গিয়ে আর নবীজি বাড়ি ফিরে আসেননি। মোটামুটি 28 দিন বা কোনো কোনো জায়গা অনুযায়ী 1 মাস পর্যন্ত নবীজি আর ওই স্ত্রীর বাড়িতে আসেননি, তাদের সঙ্গে সাক্ষাৎ করেননি। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসাও নবীজির স্ত্রী ছিলেন। হযরত ওমর যখন শুনেছেন যে নবীজি 1 মাসের মতো পার হয়ে যায় কিন্তু নবীজি বাড়িতে আসছেন না, হযরত ওমর নিজের কন্যা হাফসার কাছে গিয়ে বলছেন, হাফসা, শুনেছি নাকি নবীজি প্রায় 1 মাসের মতো হতে যায় বাড়ি আসছেন না? হাফসা বলছেন, জি হ্যাঁ, প্রায় 1 মাস মতো হতে যায় নবীজি বাড়ি আসছেন না। হযরত ওমর বলছেন, তাহলে কি নিশ্চয়ই তোমরা নবীজিকে কোনোভাবে কষ্ট দিয়েছো? হযরত ওমর নিজের কন্যা হাফসাকে ধমক দিয়ে বলছেন, শোনো আমার কন্যা হাফসা, আমি যদি শুনি, আমি যদি বুঝতে পারি যে তুমি নবীজিকে কোন রকম ভাবে কষ্ট দিয়েছো, শুনে রেখো হাফসা, আমি তোমার পিতা বলছি, আমি তোমার মতো কন্যাকে আমি ত্যাগ করতে পারি, কিন্তু নবীজিকে আমি কখনো ত্যাগ করতে পারবো না। বলি সুবহানাল্লাহ। হযরত ওমর বলছেন, ঠিক আছে, নবীজির কাছে গিয়ে আমি সত্য ঘটনা জানতে হবে। হযরত ওমর গিয়েছেন নবীজির কাছে, গিয়ে দেখছেন নবীজি একটি খেজুর পাতা দিয়ে তৈরি করা চেটাইয়ের উপরে শুয়ে আছেন। এমন ছোট চেটাই, নবীজির হাফ শরীর চেটাইয়ের উপরে আছে আর হাফ চেটাইয়ের নিচে আছে, আর একটি ওই খেজুরের চামড়া দিয়ে তৈরি করে একটা বালিশ, ওই বালিশের টেপ লাগিয়ে নবীজির চেটাইয়ের উপরে শুয়ে আছেন। হযরত ওমর ওই ঘরের মধ্যে প্রবেশ করে আস্তে করে সালাম দিয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমরের সালামের আওয়াজ শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে বসে পড়েছেন। হযরত ওমর বলছেন, আমি নবীজির পিঠের দিকে তাকিয়ে দেখলাম, নবীজির পিঠের ওই চামড়ার উপরে ওই খেজুর পাতার ওই চেটাইয়ের দাগ বসে গিয়েছে। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনাদের স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? নবীজি বলছেন, না, আমি তালাক তো দিইনি। হযরত ওমর আবার বলছেন, আপনি কি আপনার স্ত্রীদের প্রতি অসন্তুষ্ট হয়েছেন? নবীজি বলছেন, না, এমন কথা তো নয়, আমি তো আমার স্ত্রীদের প্রতি অসন্তুষ্ট হইনি। তখন ওমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি 1 মাসের মতো বাড়ি কেন আপনি যাচ্ছেন না? তখন নবীজি বলছেন, শোনো ওমর, আমি তাদের স্বামী, তারা আমার স্ত্রী, তো আমি স্বামী হিসাবে তারা আমার কাছে কোনো দাবি করতে পারে, এটা দোষের কিছু নয়। আমার কয়েকজন স্ত্রী মিলে আমার কাছে ছোট্ট একটা দাবি করেছে যে সারা জিন্দেগি ভর যদি আমি তাদের একটা নতুন পোশাক কিনে দিতে পারতাম, তারা অনেক খুশি হয়ে যেত, তারা অনেক আনন্দিত হয়ে যেত। আমার কয়েকজন স্ত্রী মিলে এই রকম একটা দাবি আমার কাছে করেছে, আর আমি নবীজি, আমি তাদের স্বামী হিসাবে এই দাবি তাদের আমি পূরণ করতে পারিনি। কি মুখ নিয়ে আমি তাদের সামনে যাব? এই লজ্জায় পড়ে আমি তাদের সামনে আমি যাইনি। 1 মাস মতো আমি এই লজ্জায় তাদের সঙ্গে সাক্ষাৎ আমি করিনি। মনে রাখবেন, নবীজির সংসার ছিল অভাব অনটনের সংসার। খাওয়ার কষ্ট ছিল, শোয়ার কষ্ট ছিল, পরনের পোশাকের কষ্ট ছিল, তারপরেও আজও পর্যন্ত শোনা যায়নি যে এত কষ্টের জিন্দেগি হওয়ার পরেও নবীজির সংসারে কোনোদিন ঝগড়া হয়েছে আর অশান্তি হয়েছে, মারামারি কাটাকাটি হয়েছে, এমন কোনো কথা নবীজির জিন্দেগিতে কিন্তু শোনা যায়নি। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যাপারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ফয়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু স্ত্রীদের বাড়িতে যাবেন না। তারপর আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করেছেন সূরাতুল আহজাবের 28-29 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা
ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহা ওয়া রাসূলাহু ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা। আল্লাহ পাক আয়াত উত্তীর্ণ করে বলছেন, নবীজি আপনি স্ত্রীদের কাছে গিয়ে জানিয়ে দেন, তারা যদি আপনার কাছে দুনিয়াবি কোনো সুখ শান্তি, অর্থ সম্পদ আর সোনা গয়নার যদি কোনো দাবি রাখে, আপনি তাদেরকে জানিয়ে দেন যে তাদের এই আশা অবশ্যই পূরণ করা হবে, কিন্তু শর্ত একটাই, মুহাম্মদ তোমাদেরকে তালাক দিয়ে দেবেন, তোমাদেরকে ডিভোর্স দিয়ে দেবেন। এই কথা আপনি গিয়ে জানিয়ে দেন। নবীজি গিয়ে যখন নিজের স্ত্রীদেরকে এই কথা জানিয়ে দিয়েছেন, তখন তারা অবাক হয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সোনাদানা, অর্থ সম্পদ আর দুনিয়ার সুখ শান্তি আমাদের প্রয়োজন নেই, আমাদের শুধু আপনারই দরকার। বলি সুবহানাল্লাহ। এই সমস্ত ঘটনাগুলো, নবীজির এই অভাব অনটনের ঘটনাগুলো, এই সময়গুলো বাড়িতে কি একটু ভাববেন, আর এই সমস্ত ঘটনাগুলো নিজেদের স্ত্রীদেরকে একটু শোনাবেন।